দিদি হিসেবে ভাইয়ের বিয়ের কিছু দায়িত্ব তো নিজেকে নিতেই হবে। হঠাৎ করেই ভাইয়ের বিয়ে লেগে গেছে। আজকে বিয়ের বাজার করা হবে। ভাই আর একটা বোন ওরা চলে এসেছে। আমি আসতে একটু দেরি করে ফেলেছি, তবে আজ আর ময়নাগুড়িতে বাজার করছি না। আজ চলে এসেছি ধূপগুড়িতে বাজার করতে। ধূপগুড়িতে আমার একটা কাজও রয়েছে, ওই জন্যই ভাবলাম এখানে বাজার করে নিই। দেখাও হবে আমাদের ময়নাগুড়ির বাজারটা ভালো না ধূপগুড়িরটা ভালো। আর এই যে দেখো, ভাইকে দেখাচ্ছিলাম, এই ভাইয়েরই কিন্তু বিয়ে রয়েছে, সেটাও আবার কয়েকদিনের মধ্যেই। হাতে সময় খুবই কম। এখানে বউয়ের জন্য শাড়ি দেখা হচ্ছিল। ওকে বলছিলাম, তোর বউয়ের জন্য নিবি, তুই পছন্দ কর। না, বলছে তুই যেটা পছন্দ করবি সেটাই ঠিক আছে। সেরকম অনেক শাড়ি দেখছিলাম, আর বিয়ের জন্য তো চেষ্টা করছি একটু লালের মধ্যেই নেওয়ার। অন্যান্য কালারগুলো বউ হাতে কিন্তু বেশ ভালো লাগে। হয়ে গেছে বউয়ের শাড়ি নেওয়া। এবারে ভাইয়ের জন্য যা যা লাগবে ওইগুলোকেই দেখছিলাম। এমনিতে বিয়েতে যে পাঞ্জাবিগুলো পরে, আমার ওই পাঞ্জাবিগুলো নেওয়ার খুব একটা ইচ্ছে নেই। আমি বললাম অন্যরকম কিছু দেখাও। তার মধ্যে থেকে এই পাঞ্জাবিটা কিন্তু বেশ ভালোই লাগছে। ভাইকে ওটাই বলছিলাম, দেখ তুই পরবি কিনা। বলছে ঠিক আছে, এটাই ভালো লাগছে। এই পাঞ্জাবিগুলো কিন্তু বিয়ে ছাড়াও অন্য কারোর বিয়েতেও পরতে পারবে। যাকগে, চলো হয়ে গেছে পছন্দ করা। এবারে চলে এসেছি কসমেটিক্সের দোকানে। যা যা গয়না নিতে হবে সেইগুলোই নিচ্ছিলাম। তবে জানো তো, যার বিয়ে, বউকে নিয়ে আসলে হয়তো ভালো হতো, কারণ ওর জিনিসগুলো ও পছন্দ করে নিতে পারতো। তবে ভাই বলেছে নাকি, ও বলেছে তোমরা যা নিয়ে আসবা সেটাই আমার পছন্দ হবে। আমরা এখানে বোন আমি পছন্দ করেই কিন্তু নিচ্ছিলাম, জানি না ওর পছন্দ হবে কিনা। তবে চুড়িটা নিয়ে ভীষণ চিন্তায় রয়েছি, কারণ ওর হাতের মাপ তো আমি জানি না। এখনো পর্যন্ত আমি কিন্তু বউকে দেখিও নি। বোন দেখেছে, তাই এই দায়িত্বটা কিন্তু ওর ওপরেই আমি ছেড়ে দিয়েছি, যে চুড়ির মাপটা তুই দেখে নে। বেশ কিছু জিনিস পছন্দ করা হয়ে গেছে। তার মধ্যে যেমন এই সীতাহারটা নিয়েছি, এই হারটা নিয়েছি, আর এই চোকারটা নিয়েছি। আর বাদবাকি যা কিছু রয়েছে ওগুলো কিন্তু দেখা হচ্ছে। তবে সব কিছু একসঙ্গে মনেও পড়ছে না। একটা দুটো করে মনে পড়ছে আর বলছি। চেষ্টা করছি কোনো কিছু যেন বাদ না থেকে যায়, নইলে আবার আসতে হবে। আর চুড়ির মধ্যে এই চূড়টা নেওয়া হয়েছে, খুব মোটা চূড় নিইনি, এটাই নেওয়া হয়েছে। আর চারটে ছোট চুড়ি নেওয়া হয়েছে। এগুলোও যখন তখন পরতে পারবে। ওই যে বললাম, নিজেদের পছন্দ মতন নিচ্ছি, জানি না ওর পছন্দ হবে কিনা। এখানে নেওয়া হলো একটা নথ, আর নিতে হবে একটা টিকলি। সেই টিকলিটাই কিন্তু দেখা হচ্ছে যে কোনটা ভালো লাগছে। বোনকে বললাম তোর পছন্দ মতো একটা দেখ। ও দেখছিল, আবার আমাকেই বলছিল, দি দেখ তো এটা ঠিক আছে, ওটা ঠিক আছে। তার মধ্যে থেকে আমার পছন্দ হয়ে গেল এই টিকলিটা। হয়ে গেছে এই দোকানের থেকেও জিনিসপত্র নেওয়া। তবে আজকে বাজার করে একটা জিনিস ভালো লাগলো, যে খুব বেশি দোকান কিন্তু আমাদের ঘুরতে হয়নি। একটা দোকানের মধ্যেই বেশ সমস্ত কিছু পেয়ে গেছি কসমেটিক্সের। আবার শাড়ির জন্য দুটো দোকান দেখেছি, আর বাকি সমস্ত কিছু কিন্তু একটা দোকানে দেখেছি, ওখান থেকেই নিয়ে নিয়েছি। সবার শেষে রয়েছে জুতোটা বাকি। দুজনের জন্যই জুতো নিতে হবে। পছন্দ করা হয়ে গেছে, যে মাপটা আমাদের দরকার সেটাই ওরা এনে দিচ্ছে। হয়তো এই মুহূর্তে এখানে নেই, অন্য জায়গার থেকে এনে দিচ্ছিল, ওই জন্যই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। বাদবাকি সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়ার পর্ব সেরে বাড়ি যেতে হবে। তবে জানো তো, আমাদের ময়নাগুড়ি থেকে ধূপগুড়িতে মনে হলো তুলনামূলকভাবে জিনিসপত্রের দামগুলো একটু কম রয়েছে। আমার তো সেটাই মনে হলো এই ধূপগুড়ি থেকে কেনাকাটা করার পরে, কারণ ময়নাগুড়িতে তো সবসময় কেনাকাটা করি, ধূপগুড়িতে এই প্রথমবার। চলে এসছি খাওয়া দাওয়া করতে, কারণ সেই সকালে বেরিয়েছি সবাই, আর কিন্তু খাওয়া দাওয়া করা হয়নি। নিয়ে নিয়েছি বিরিয়ানি, কারণ এই খিদে পেটে এটাই খেতে বেশ ভালো লাগবে, কারণ অন্য কিছু খেলে খিদেটা কিন্তু ঠিক মিটবে না। ভাইকে বলছিলাম যে এত কম সময়ের মধ্যে তুই বিয়ে করছিস, যে আমরা বোনগুলো
একটু যে কেনাকাটা করব, সাজগোজ করব, সেই সময়টা আমাদের হাতে নেই। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।